আচ্ছা, সো আমরা আজকে পরবর্তী আরো একটি প্রবলেম নিয়ে কথা বলি এবং দেখি কি অবস্থা। সো এই প্রবলেমে যেটা দেখাচ্ছে সেটা হলো ইন পাইথন এ স্ট্রিং অফ টেক্সট ক্যান বি অ্যালাইনড লেফট, রাইট এন্ড সেন্টার। অর্থাৎ পাইথনে টেক্সটটাকে রাইট অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট অথবা সেন্টার অ্যালাইনমেন্ট করা যায়। যেমন তোমরা মাইক্রোসফট ওয়ার্ড বা এগুলো যারা ইউজ করেছো প্রত্যেকেই তো কম বেশি ইউজ করেছো। সো দেখো যে অনেক লেফট অ্যালাইন করা যায়, রাইট অ্যালাইন করা যায়। অর্থাৎ বাম দিকে এই যে এই টেক্সটটা পুরোটাই লেফট অ্যালাইনড, তাই না? বাম দিকে এই যদি কোনোটা মাঝখানে থাকে সেক্ষেত্রে আমরা ওইটাকে বলতেছি সেন্টার অ্যালাইনড। আর রাইট সাইডে যেমন এই জিনিসগুলো রাইট সাইডে অ্যালাইন করা, এই পাশের এই জিনিসগুলো এগুলো লেফট সাইডে অ্যালাইন করা। অনেক সময় মাঝখানে অ্যালাইন করাও থাকে অনেক জিনিস। সো এই অ্যালাইনমেন্ট গুলো কিভাবে করা যায় সেই জিনিসটা এখানে অনেকটা বলেছে আর কি, বা দেখিয়েছে এই ধরনের ফাংশন গুলো। যেমন ডট এল জাস্ট, এই এল জাস্ট মানে লেফট অ্যালাইন করার জন্য এটা অর্থাৎ লেফটে তোমার কি বলে কত ঘর রেখে তুমি অ্যালাইনটা করবা সেইটা বলে দেওয়া যায়, উইথটা বলে দেওয়া যায়। সো দেখো এখানে যেটা করেছে, এখানে একটু কোড দিয়েও দিয়েছে। উইথটা যদি 20 করে এবং হ্যাকার র্যাঙ্ক প্রিন্ট করতে হয়, এটা অবশ্য পাইথন 2 হিসাবে দেখিয়েছে। প্রিন্ট করতে গেলে আমাদের প্রিন্টের পরে এখানে ব্র্যাকেট দিয়ে শেষেও ব্র্যাকেট দিতে হবে। সো সে যেটা করতেছে একটা স্ট্রিং নিচ্ছে, স্ট্রিং নিয়ে ওইটার মধ্যে ডট দিচ্ছে, ডট দিয়ে এল জাস্ট ফাংশনটা কল করতেছে। এটার মধ্যে দুইটা জিনিস দিয়ে দিচ্ছে, একটা হচ্ছে উইথটা কত হবে সেটা দিয়ে দিচ্ছে। আর এই যে উইথটা, এটার মধ্যে তো কিছু ক্যারেক্টার আছে। ধরো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ক্যারেক্টার আছে। আর আমি উইথ দিচ্ছি হচ্ছে 20, তার মানে আরো 10টা ক্যারেক্টার। এই 10টা ক্যারেক্টার পূরণ হলো, বাম দিক থেকে 10টা ক্যারেক্টার পূরণ হলো, আরো 10টা ক্যারেক্টার থাকতেছে। সেগুলো কি দিয়ে পূরণ হবে সেটা যদি এরপরে আমি দিয়ে দিই সেই ক্যারেক্টারটা, তাহলে সেই ক্যারেক্টারটা দিয়ে সে পূরণ করে ফেলবে আর কি। ঠিক আছে, এখানে যেমন হাইফেন দিয়েছে। সো এখানে 10 ক্যারেক্টার পূরণ হওয়ার পরে আরো 10টা হাইফেন দিয়ে টোটাল 20 করে নিয়েছে। সেন্টার যদি বলা হয় তাহলে সেন্টারের পরে ওই উইথটা দিয়ে দিলে পরে, যদি কোনো কিছু না দেওয়া হইতো, এইটা যদি না দেওয়া হইতো সম্ভবত স্পেস দিয়ে সে পূরণ করে নিত আর কি। আচ্ছা, আর সেন্টার অ্যালাইনমেন্ট যদি করতে হয় তাহলে এই 10টা 20 দিয়ে যদি করে তাহলে এই হ্যাকার র্যাঙ্ক লেখা হলো এই পাশে 5টা, এই পাশে 5টা হাইফেন সে দিয়ে দিয়েছে এই অনুযায়ী। আর সিমিলারলি আর জাস্ট যদি করা হয় তাহলে রাইট অ্যালাইনমেন্ট, এটাকে অনেক সময় মানে লেফট জাস্টিফাইড, রাইট জাস্টিফাইড এগুলো বলা হয়। তো এই এই জায়গা থেকে আর কি আর জাস্ট বা এল জাস্ট এই কথাগুলো এসেছে আর কি। ঠিক আছে, so you are a given partial code of that is used for generating the hacker rank logo of variable thickness. Your task is to replace the blank with r just, l just or center. আচ্ছা, তারা যেটা বলেছে সেটা হলো তারা হ্যাকার র্যাঙ্কের যে লোগোটা দেখছো, কোথায় এখানে বাইরে গেলে হয়তো দেখা যাবে, ওদের লোগোটা হচ্ছে এরকম আর কি, হ্যাকার র্যাঙ্কের লোগো। নিচে কোথাও আছে কি, সাইটের কোথাও না কোথাও গেলে দেখা যাবে। তো তোমার এই ধরনের একটা লোগো ওদের আছে। সো তোমাকে ওরা থিকনেসটা বলে দিবে যে কত, এটার থিকনেসটা কত হবে, তুমি সেই অনুযায়ী ওদের লোগোটা ডিজাইন করবা। এখন তোমার কাছে মনে হতে পারে যে এত এই ধরনের কঠিন ডিজাইন আমি কিভাবে করব। সো সেটা যাতে তোমার মানে ওইভাবে ভয় না পেয়ে যাও, এই জন্য ওরাই আসলে এখানে ওই ইকুয়েশন গুলা যে করতে হবে সেই ইকুয়েশন গুলা করে দিয়েছে। তোমাকে জাস্ট ওইটা একটু বুঝে বুঝে কোথায় এল জাস্ট করতে হবে, কোথায় আর জাস্ট করতে হবে, কোথায় সেন্টার করতে হবে, এই জিনিসগুলা এই ফাংশনগুলা দিয়ে তোমাকে জাস্ট এই জিনিসটা পূরণ করতে হবে। সো আসলে এটা যদি আমরা কপি করে নিয়ে যাই, সরি কন্ট্রোল সি, এটা যদি আমরা কপি করে নিয়ে যাই, সেখানে
প্রিন্ট আমরা দিলাম। আচ্ছা, তো তোমাকে বলতেছে প্রথমে একটা কমেন্ট করে দিয়েছে রিপ্লেস অল এই ব্ল্যাঙ্কস যে আছে উইথ আর জাস্ট, এল জাস্ট অর সেন্টার দিয়ে তুমি জাস্ট জিনিসটা বুঝতে পেরেছো, এটাই তাদের জন্য মোর দেন এনাফ। ঠিক আছে, আমরা এই প্রবলেমের যেগুলো সেগুলো নিয়ে আসি, তাহলে সুবিধাজনকভাবে আমরা এখানে লিখে দিতে পারবো। সরি, আমি আসলে এখানে কন্ট্রোল সি টা পড়ে গিয়েছিল ভুলে। ওকে, সো এই প্রবলেমটার নেম হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট। তো এখানে কি আমার লজিকটা দিতে হবে, সেই লজিকটা বলতে ওই কোন ফাংশন কি, কোথায় কোন ফাংশন দিতে হবে, এটা একটু জাস্ট চিন্তার বিষয়, আর কোনো কিছুই এখানে তেমন চিন্তার বিষয় নেই, বাকি কোড তারা আসলে করেই দিয়েছে। আসো আমরা দেখি এখানে কি আসলে তারা করতে চেয়েছে। থিকনেস, প্রথমে থিকনেসটা ইনপুট নিয়ে নিচ্ছে, দিস মাস্ট বি অ্যান অড নাম্বার, তারা অড নাম্বার ইনপুট দিবে, কত থেকে কতর মধ্যে দিবে, 500 উপরে, অর্থাৎ 1 থেকে 50 এর নিচে, অর্থাৎ 1 থেকে 49 এর মধ্যে থিকনেসটা থাকবে। এই যে এখানে কনস্ট্যান্ট থেকে আমরা বলে দিতে পারতেছি। সো সি, এটার মধ্যে ক্যারেক্টার আমরা এইচ নিলাম। তারপরে এই টপ কোণ, এই যে কর্নারে যে টপ একটা কোণ আছে, এই কোণটা তৈরি করার জন্য ওদের কি এটা লেখা লাগতেছে, সেটা এখানে তারা লিখে দিয়েছে। তোমার কাজ হচ্ছে জাস্ট এই জায়গাগুলো পূরণ করা। সো তারা যেটা করার চেষ্টা করতেছে, প্রতিটা লাইনে কি আছে দেখো, প্রথম দিকে কিছু স্পেস, তারপরে একটা এইচ বা এইচ এর অংশ, তারপরে হচ্ছে কি বলে এটার নাম, তারপর হচ্ছে আবার স্পেস। সো সে এখানে যেটা করেছে সি ইন্টু আই, সি ইন্টু আই মানে হচ্ছে এইচ, এইচ ইন্টু আই, ঠিক আছে, এইচ ইন্টু আইটা হচ্ছে কি থাকবে, এইচ ইন্টু আইটা তার মানে হচ্ছে আই এর মান প্রথমবার হচ্ছে কত 1, তারপর আবার 2, তারপর আবার 3, এরকম করে থিকনেস পর্যন্ত যাবে, তাই না, থিকনেস পর্যন্ত যাবে। সো সি যদি থিকনেস তো প্রথমে আমরা ইনপুট নিয়ে নিয়েছি, তো যদি 5 হয়, 5 মাইনাস 1 মানে এখানে 4, ঠিক আছে, অর্থাৎ তুমি কোন দিকে জাস্টিফাইড করবা কত উইথে, সেটা আসলে করে দিতে হচ্ছে। তারপরে প্লাস সি করতেছে, এতটুকুর সাথে এতটুকু একটা স্ট্রিং হবে, তার সাথে প্লাস সি একটা এইচ দিয়ে দিচ্ছে। প্রথমে আই এর ভ্যালু অবশ্য কত 0, তাই তো, তারপর একটা প্লাস সি করে দিচ্ছে, মানে একটা এইচ আসবে, তারপরে সি ইন্টু আই করে আবার এই পাশে একটা দিচ্ছে। আচ্ছা, এখানে তুমি এটা দেখে বুঝতেই পারতেছো যে তারা আসলে 3টা অংশে ভাগ করার চেষ্টা করেছে। এইখানে একটা প্রিন্ট করার চেষ্টা করেছে, তারপরে মানে স্ট্রিংটা যে তৈরি করেছে, স্ট্রিংটার 3টা অংশ, এই পাশে একটা অংশ যেখানে হয়তো তোমার কি বলে, এখানে একটা অংশ, তারপর এইটার মাঝখানে একটা এইচ এর একটা অংশ, তারপর এখানে আরেকটা অংশ, এখানে কিছু এইচ থাকবে, কয়টা এইচ থাকবে, সি ইন্টু আইটা এইচ থাকবে, অর্থাৎ প্রথম এর ক্ষেত্রে আই ইকুয়াল টু 0 আসতেছে, তারপরে এর ক্ষেত্রে আই ইকুয়াল টু 1, এরকম করে করে দ্বিতীয়বার একটা, তৃতীয়বার দ্বিতীয়বার সরি, প্রথমবার আই এর ভ্যালু তো 0 হচ্ছে, দ্বিতীয়বার আই এর ভ্যালু হচ্ছে 1, তৃতীয়বার আই এর ভ্যালু হচ্ছে 2, ঠিক আছে, এরকম করে করে আসতেছে। সো এই কয়টা সি এই পাশে আসতেছে, আর এরপরে একটা সি থাকতেছে, মানে সি বলতে এইচ প্রিন্ট হচ্ছে তারপরে। সো এখানে একটু আমরা যদি এখানে একটু দেখি, তাইলে তারা এটা 3টা ভাগে ভাগ করেছে, যেহেতু মাঝখানে একটা সি পূরণ মানে প্রিন্ট করতেছে, সি প্রিন্ট করতেছে মানে এইচ,
তাই তো এইচ ক্যারেক্টার প্রিন্ট করতেছে। তার মানে তারা আসলে বোঝাচ্ছে এই যে এই মাঝখানের এইচটা এটা হচ্ছে সি। তার মানে এইটা দিয়ে যদি ভাগ করো তাহলে এই পাশে অর্ধেক চলে গেল, এই পাশে অর্ধেক চলে গেল। এখন আসো আমি একটু কলম ব্যবহার করি, তাহলে সুন্দরভাবে বুঝতে পারবা। ধরো এই যে মাঝখানের এইচ, ঠিক আছে, এই মাঝখানের যে এইচ দেখতে পারতেছো, এই মাঝখানের এইচটা আসলে পূরণ করতেছে কে? ওই যে সি দেখতেছো, ওই সি পূরণ করে দিচ্ছে। ওকে, একটু মানে এটা আরো একটু সুন্দরভাবে করি, দাঁড়াও। এটা হচ্ছে মাঝের, তাই তো, এই বরাবর। ঠিক আছে, সো এখন যদি দেখো এটার ডান পাশে একটা অংশ তৈরি হলো, বাম পাশে আরেকটা অংশ তৈরি হলো। ঠিক আছে, মাঝখানের এইচটা প্রিন্ট করতেছে সি, আর বাম পাশের এই অংশটায় প্রথম প্রথম ইয়ের ক্ষেত্রে যদি চিন্তা করো শুধুমাত্র এইচ মানে স্পেস প্রিন্ট হয়েছে, এই পাশেও প্রথম শুধুমাত্র স্পেস। দ্বিতীয় ইয়েতে এসে যদি দেখো একটা কম স্পেস প্রিন্ট হয়েছে আর এইচ প্রিন্ট হয়েছে, আর এই পাশেও সেম একটা কম মানে এইচ, দ্বিতীয় লাইনে এসে একটা এইচ প্রিন্ট হলো, তৃতীয় লাইনে এসে দুইটা, চতুর্থ লাইনে এসে তিনটা, পঞ্চম লাইনে এসে চারটা এইচ প্রিন্ট হয়েছে। ঠিক আছে, অর্থাৎ থিকনেস মাইনাস ওয়ানটা করে এইচ থাকতেছে দুই পাশে। সো আমরা দেখতেই পাচ্ছি যে এই পাশের এই যে এটার বাম পাশের যেই অংশটা, ঠিক আছে, আমি একটু ভালো করে দেখাই, এই অংশটা, এই অংশটায় এইচ গুলো হচ্ছে রাইট জাস্টিফাইড, আর এই ডান পাশের অংশটায় এইচ গুলো হচ্ছে লেফট জাস্টিফাইড। সো সেই অনুযায়ী আমাদেরকে এখানে লিখতে হবে, তাহলে এটা হচ্ছে রাইট জাস্টিফাইড, রাইট। এই পাশের যে এইচ গুলো প্রিন্ট হচ্ছে এগুলো রাইট জাস্টিফাইড, সো আমি আর জাস্ট লিখে দিলাম। আর এই পাশের যে এইচ গুলো আছে এগুলো লেফট জাস্টিফাইড, সো এল জাস্ট আমরা লিখে দিলাম। ঠিক আছে, আমরা মাঝে মাঝে একটু মনে হয় প্রিন্ট করেও দেখতে পারি যে কি ধরনের কি জিনিস আসতেছে, কিন্তু এই এই কি বলে স্পেস গুলো যদি থাকে, স্পেস না এগুলাকে কি বলে, আন্ডারস্কোর গুলো যদি থাকে তাহলে আবার এটা ঠিকঠাক মতো কাজ করবে না বা এরর দেখাবে। সো তারপর এরর দেখাক, তারপরেও আমরা একটু রান করে দেখি 5 দিয়ে, দেখি এই কোন কর্নারটা যে তৈরি হলো সেটা আমরা ঠিকঠাক মতো তৈরি করতে পারলাম কিনা। ঠিক আছে, জাস্ট প্রথম এই কর্নারটুকু প্রিন্ট করে এই লাইনে যখন আসবে তখন তো এরর দিবে, যেহেতু আমরা ইন্টারপ্রিটার হিসাবে এটাকে ইউজ করতেছি, সো অতটুকু সে করবে। এই যে এই বাম পাশে উপরের কর্নারটুকু আমরা দেখলাম যে এই যে এতটুকু ঠিকঠাকই কিন্তু প্রিন্ট হয়েছে, তারপরে এখানে এসে সেই ফাংশনটা চিনতে পারতেছে না, তাই এখানে এরর দেখালো। ঠিক আছে, সো আসো এর পরের লাইনে সে কি করে সেটা একটু আমরা এরপরে দেখার চেষ্টা করি। সরি, এখন বলতেছে টপ পিলার। টপ পিলার বলতে কোনটাকে বোঝাচ্ছে? এই এইটাকে বলতেছে টপ পিলার। ঠিক আছে, এই দুইটাকে সম্ভবত টপ পিলার বলতেছে। ওকে, আর এইটাকে বলতেছে মিডল বেল্ট। সরি, সো আসো এখানে কিভাবে করেছে জিনিসটা একটু দেখি। সি ইনটু থিকনেস, অর্থাৎ এই লাইনগুলোতে দেখো, এই লাইনগুলোতে লাইন বাড়া কমার সাথে সাথে কিন্তু এইচ এর কয়টা এইচ প্রিন্ট হবে সেই জিনিসগুলো বেড়েছিল বা কমেছিল। এখানে কিন্তু প্রতি লাইনে সেম 5টা করে আছে, সো থিকনেসের সমান। সো সে এখানে আগেই করে দিচ্ছে সি তো একটা ক্যারেক্টার ইনটু থিকনেস, অর্থাৎ থিকনেস যত ওই কয়টা এইচ সেখানে বোঝাচ্ছে আর কি। সি ইনটু থিকনেস মানে হচ্ছে থিকনেস হচ্ছে 5, তাহলে সি ইনটু থিকনেস মানে হচ্ছে এইচ 5বার এইচ তৈরি হবে। সো সেইখানে যেটা করতেছে থিকনেস ইনটু 2টা ই নিচ্ছে,
থিকনেস ইনটু 2টা জায়গা নিচ্ছে, তার মধ্যে থিকনেসটা অর্থাৎ 10টা জায়গা নিচ্ছে, 10টা জায়গার মধ্যে 5টা পূরণ থাকতেছে এইচ দিয়ে। সো এই পাশে যদি দেখো তাইলে থাকতেছে হচ্ছে 1 2 2টা, ঠিক আছে? তাইলে এই পাশে বাকি 3টা চলে যাবে, ঠিক আছে? এরকম করে এটার ক্ষেত্রেও সেম। সো এইখানে যেটা আসবে সেটা হচ্ছে সেন্টার, ঠিক আছে? কারণ আমি হচ্ছে মাঝখানে বসাতে চাচ্ছি, এই পাশেরটাও মাঝখানে, এই পাশ থেকেও মাঝখানে বসাতে চাচ্ছি, তার মানে হচ্ছে সেন্টারে বসাতে চাচ্ছি। এই পাশে তারা থিকনেসটা ইনটু 6 করেছে, অর্থাৎ আরো অনেক বেশি করে দিয়েছে। ওকে, আসলে সেন্টার দিয়ে হবে কিনা সেটাও একটা বলার ব্যাপার, কারণ মানে দেখে বোঝা যাচ্ছে যেহেতু এই পাশে 2টা, সো তারা হয়তো তোমার করার চেষ্টা করছে, সেন্টারই করার চেষ্টা করেছে। আর এই পাশে স্পেস একটু বেশি রাখার চেষ্টা করেছে। থিকনেস একটা পূরণ হলো, বাকি 5টা তোমার স্পেস দিয়ে পূরণ হবে। সো সেই ক্ষেত্রে তারা আসলে কোনটা করছে, সম্ভবত সেন্টারই করছে। কারণ এখানে যদি আমরা একটু দেখি 1 2 3টা স্পেস, তারপরে এখান থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 9 10 11 12টা স্পেস, ঠিক আছে? 12টা স্পেস, তার মানে 12 আর 12টা স্পেস প্লাস এই পাশেও 12টা স্পেস থাকবে, তার মানে 24টা বা 25টা প্লাস প্লাস, তার মানে তোমার 30টার মতো হয়ে গেল, 30টার মতো ক্যারেক্টার হয়ে গেল, ঠিক আছে? তার মানে আসলে এটাও সেন্টার হিসাবেই কাজ করবে। সো আমরা একটু দিয়ে দেখি। মোটামুটি এই প্রথম অংশটাই টপ যে কোনটা, তারপরে আমাদের এই মাঝখানের যে টপ পিলার 2টা আছে, এই 2টা প্রিন্ট হয়ে যাওয়ার কথা। সো আসো দেখো সুন্দরভাবে এতটুকু সে প্রিন্ট করতেছে, ঠিক আছে? এইখানে সে এই এই যখন এটা তোমার 10টা জায়গা নিচ্ছে, 10টা জায়গার মধ্যে দেখাই যাচ্ছে যে মাঝখানে তো 5টা জায়গা এইচ দিয়ে পূরণ হলো, বাম পাশে 2টা জায়গা পূরণ হচ্ছে স্পেস দিয়ে, ডান পাশে 3টা জায়গা পূরণ হচ্ছে স্পেস দিয়ে, ঠিক আছে? তারপর থেকে শুরু করে একেবারে এই দিক পর্যন্ত, অনেক দূর পর্যন্ত তারা স্পেস দিয়ে পূরণ করতেছে। অর্থাৎ কি বলে, এইটার আরো 6 গুণ, 5টা তো এখানে ক্যারেক্টার, তার মানে তার 6 গুণ তারা জায়গা নিয়েছে। তার মধ্যে একটা অংশ তো এটা দিয়ে পূরণ হলো, বাকি যে আরো 5টা অংশ রয়ে গেল, তার সেটা ভাগ করে এই পাশে কিছু গেল, এই পাশে কিছু গেল আর কি। আমরা ওইটা আগে একটা এস্টিমেশন করে দেখতে পেয়েছি। এখন আমাদেরকে মিডল বেল্টটা পূরণ করতে হবে। সো মিডল বেল্টের থিকনেসটা তারা যেভাবে করেছে সেটা এখানে দেখা যাচ্ছে। সববারই সেম জিনিসই প্রিন্ট হবে। তারা জাস্ট এখানে থিকনেস ইনটু 5 করতেছে, অর্থাৎ থিকনেস ইনটু 6টা স্পেস নিয়ে তারা থিকনেস ইনটু 5টা এইচ প্রিন্ট করতে চাচ্ছে। তার মানে এই পাশে কিছু থাকবে, এই পাশে হয়তো 3টা আর এই পাশে 2টা, অর্থাৎ 6টা মানে কি বলে 6টা চাঙ্ক নিয়েছে আর কি। থিকনেস ইনটু 6 যেহেতু 6টা চাঙ্ক, এটা এই জায়গাটাকে 6 ভাগে ভাগ করে 5 ভাগ পূরণ করেছে এইচ দিয়ে, থিকনেস ইনটু 5 যেহেতু এখানে, আর 1 ভাগ পূরণ করেছে এই প্রথমে কিছু স্পেস এবং শেষে কিছু স্পেস। প্রথমে 2টা স্পেস এসেছে, পরে 3টা স্পেস। অর্থাৎ যখনই স্পেসের সংখ্যা দুই পাশে সমান না দিতে পারে, আমরা দেখতে পাচ্ছি যে সবসময় ডান পাশে বেশি স্পেস দিয়ে থাকে। ওকে, সো এটাও আসলে সেন্টার হবে, কারণ এই যে এই বাম পাশে কিছু স্পেস আছে এবং সেটা কিন্তু পুরোপুরি 5টা স্পেস বা এরকম মানে স্পেসিফিক কোনোই না। সো তুমি যদি এখানে 5 দাও তাহলে সুন্দরভাবে দেখতে পাবা এই মিডল বেল্টটা পর্যন্ত প্রিন্ট হলো। কিন্তু মিডল বেল্টের পরে এই যে এখানে যে আরো কিছু জিনিস আছে, সেই জিনিসটা আসলে প্রিন্ট হয়নি। এটা কিভাবে তারা মেনটেন করলো, এটা একটু আচ্ছা, আমরা আরো একটু আগালে হয়তো দেখতে পাবো। এখানে তাইলে আমাদের এইটা কি লেফট জাস্টিফাইড করতে হবে কিনা, এটা একটা ব্যাপার। যদি এটাকে আমরা আর জাস্ট করি, এটাকে আর জাস্ট করলে অবশ্য বিপদই হবে মনে হচ্ছে। তারপরে এটা একটা আর জাস্ট করে দেখা যায়, আর তো সরি, আর তো রাইটের দিকে এল জাস্ট করে দেখা যায়। দেখি কেমন আসে। এটার মতো যদি হয়, খুব বেশি এদিকে চলে আসার কথা। এটা আসলে এইভাবে হওয়ার কথা না, এ পাশেই চলে আসার কথা।
সো ভুল থাকলে হয়তো অন্য কোথাও আছে, সেটা আমরা পরে অ্যানালাইসিস করব। আগে শেপটা আমরা একটু দাঁড় করিয়ে নিই, কি ওদের ভুল নাকি আমাদের ভুল, সেটা একটা ব্যাপার। ওকে, সো আমরা এখানে ছিলাম, এখন এই মিডল বেল্টটা গেল, মিডল বেল্টটা এরকম ভাবে আসলো। তারপরে যদি আমরা যাই, ওকে এখানে যদি আমরা যাই, তাহলে বটম পিলার, এই পিলার গুলো প্রিন্ট করার জন্য, সো সেখানে আসলে ওই উপরের যে টপ পিলার যেরকম ছিল সেরকমই আসলে থাকবে। এখানে আমাদের সেন্টার দিয়ে দিলেই ইটস মোর দেন ওকে। ওকে, দেখবা যে সুন্দর একটা প্রিন্ট হয়ে গেছে। তারপরে নিচের অংশ যেহেতু উপরেরই প্রতিসম একটা ব্যাপার, তাই না? সো এই পিলারটা উপর থেকে নিচ পর্যন্ত যেভাবে গঠিত হয়েছে, এখানে নিচ থেকে উপর পর্যন্ত সেইভাবে গঠিত হয়ে যাবে। এই যে এখানে মাইনাস টাইনাস দিয়ে এই কাজগুলো করেছে। সো আমাদের এখানে আগে কিছু স্পেস, প্রথমে থাকবে কিছু স্পেস, তারপরে হচ্ছে এই জিনিসগুলো থাকবে। সো যেহেতু স্পেস থাকবে, সো সেই ক্ষেত্রে আমাদের এখানে এটা সম্ভবত স্পেস যেহেতু থাকবে, তাই রাইট জাস্টিফাইড হচ্ছে আর কি। রাইট জাস্ট দিয়ে দেখি, তারপরে একটা মাঝখানের ই থাকলো, তারপরে এই পাশেরটা হলো লেফট জাস্টিফাইড হইতে হবে, এল জাস্ট। ঠিক আছে, কারণ এই যে মাঝখানের এটা যদি এইচ এর ঘর হয়, তাহলে লেফট এই পাশের যেগুলো আছে এগুলো অবশ্যই রাইট জাস্টিফাইড হইতে হবে, আর এই পাশের যেগুলো আছে এগুলো অবশ্যই লেফট জাস্টিফাইড হইতে হবে, কারণ না হলে তো এগুলো সব সমান ইয়েতে থাকবে না। ঠিক আছে, আচ্ছা এখানে কোথায় একটা মিস করেছি, শেষে কোনো কিছু একটা মিস করেছি, তাদের আরো একটা জায়গা আছে, তাই তো? আচ্ছা, এখানে একটা ব্যাপার হলো, এইটা প্রিন্ট করার পরে তারা যেটা করছে সেটা হচ্ছে এটাকে তাদের এই ডান পাশে এনে যে দিতে হচ্ছে, সেটার জন্য তাদের একটা কাজ করতে হচ্ছে। এটাতে আমরা সম্ভবত রাইট জাস্টিফাইড করব, কারণ এটা লেফট জাস্টিফাইড হলে তো এই পাশে চলে যাবে, আর রাইট জাস্টিফাইড হলে এটাকে এই পাশে আনতে হচ্ছে। এই বেল্টের মতো, এটার মধ্যে বেল্টের জিনিসপত্র বেশি দিয়েছি, কিন্তু এটার মধ্যে যেটা হলো, এটা ওই পাশে না রেখে আমরা এটা ডান পাশে নিয়ে আসবো, সেই জন্য আমাদেরকে এটাকে রাইট জাস্টিফাইড আর জাস্ট দিতে হবে আর কি। আশা করি মানে হয়েছে, এখন দেখি। কারণ এই যে এটা তো পুরাটার এই দৈর্ঘ্য হচ্ছে থিকনেস ইনটু 6, তাই না? সো 6 থিকনেস টু 5 সেইখানেই করেছে। সো প্রথমে এই অংশটা তৈরি করা হলো 2 মনে হয় 2 সম্ভবত তৈরি করেছে, অর্থাৎ এইচ তো 5টা, এই পাশে হচ্ছে প্রথমে এই পাশে 4টা, এই পাশে 4টা, প্লাস মাঝখানে একটা। ঠিক আছে, এই পাশেও কিছু জায়গা রেখেছে, এই পাশেও কিছু জায়গা রেখেছে, রেখে তারপরে হচ্ছে এই পুরা 6 এর মধ্যে এটাকে ডান পাশে ই করলো আর কি। যাই হোক, এটা মোটামুটি আমাদের রাফ কোনটা কোন দিকে হচ্ছে একটু রাফ বের করতে পারলেই হয়ে যাচ্ছে। তোমরা এখানে আরো একটু সময় দিয়ে দেখতে পারো। এটা আমি মনে করি ওদের যে ছবিটা, এই ছবিটা আসলে খুব ভালো হয়নি, এই জায়গা দিয়ে মনে হয় একটু বেশি চলে এসেছে। এটা একটু রান করে দেখি, সম্ভবত হ্যাঁ এটাই বোঝাতে চাচ্ছে, এই জন্য স্যাম্পল ওকে হয়ে গেছে। আমরা যদি এটা সাবমিট করি, then it would be totally okay, right? ওকে, সো আমাদের এটা হয়ে গেল। এটা খুব বেশি কঠিন কিছু ছিল না, ওদের আরো বিভিন্ন টেস্ট কেস গুলো আছে, সেই টেস্ট কেস গুলো দেখতে পারো, বা এখানে কি জিনিসগুলো কিভাবে হলো তুমি আরো একটু ই করে দেখতে পারো। ঠিক আছে, এটা নিয়ে আরো একটু প্লে করে দেখতে পারো। এখানে লেফট জাস্টিফাইড দিলে কিরকম আসতেছে, রাইট জাস্টিফাইড দিলে কিরকম আসতেছে। এটা একটা খেলাধুলা করার বিষয় আর কি। তুমি ধরো এটা রান করে এখানে যদি 49 পর্যন্ত দেওয়া যাবে, তাই তো? 49 যদি দেই তাহলে কিরকম আসে একটু যদি দেখো, তাহলে দেখবা যে বিরাট বড় একটা কিছু হচ্ছে, যেটা হয়তো আমরা এই চর্মচক্ষুতে দেখতে পারবো কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছি, এই দেখো কত সুন্দর একটা তারা তৈরি করেছে। তোমার এইদিকে যে
হতে হবে। এই ছোট তুমি একটা মিনিয়েচার প্রোগ্রাম দিয়ে করে ফেললা। এখন এটার মধ্যে যদি আরো বড় কোনো ইনপুটও দাও সেই হিসাবেও সে কাজ করবে। আমরা যদি 1 দিয়ে দেই তাহলে এই ছোট এইভাবে কাজ করতেছে। যদি 3 দেই তাহলে মোটামুটি 3 থেকে মোটামুটি লোগোটা ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে। আমার মনে হয় 9 দিয়ে রাখলে আর একটু স্পষ্ট সুন্দরভাবে লোগোটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, সো এরকম ভাবে যে কোনো কিছুই তো তুমি আর্ট করতে পারো, সেটাতে তেমন কিছু আসে যায় না। এবার আসো দেখি আমরা এখানে কি বলেছে। টেক্সট র্যাপ, you are given a string s and y with w. Your task is to wrap the string into a paragraph of with w. ঠিক আছে, র্যাপ করতে বলা হয়েছে, অর্থাৎ তোমাকে একটা স্ট্রিং দিয়ে দিবে। ঠিক আছে, ওইটা তোমরা কখনো দেখেছো কিনা, র্যাপ যদি করে থাকো তাহলে তোমাদেরকে একটু দেখাই আমি। ধরো এখানেই কোনো একটা নতুন ট্যাব ক্রিয়েট করে তোমাদের দেখাই। যেমন ধরো এটা ট্যাব ক্রিয়েট করলাম, এখানে ধরো সামথিং লিখলাম। ঠিক আছে, এরকম অনেক কিছু লিখলাম। সো লিখার পরে এটা দেখতেই পাচ্ছ এখানে দেখা যাচ্ছে, কিন্তু এখানে যদি আমি আবার অন্য কোনো কিছু লিখে ফেলি তাহলে দেখতেই পাচ্ছ যে এটার বাকি অংশ দেখা যাচ্ছে না। সো এখানে র্যাপিং বলে একটা কথা আছে, ধরো এই যে টেক্সট র্যাপিং। ঠিক আছে, আমি যদি এরকম দিয়ে দিই তার মানে হচ্ছে সে এখানে এটার ওয়াইড যত সেটার উপরে বেস করে এটাকে একটা র্যাপ করে রাখলো, অর্থাৎ এর পরের সেলে এই জিনিসগুলো আসবে, এরকম একটা র্যাপ করে রাখলো। এটা যদি আমি ওয়াইড কমে আনি তাহলে এরকম জিনিসটা হবে। সো তোমাকে এটা কিন্তু আসলে একটা স্ট্রিং এ দিয়েছে। তো তোমাকে যেটা বলেছে সেটা হলো এই ধরনের একটা স্ট্রিং দিয়ে দিবে তোমাকে। এই যে র্যাপিংটা করা হচ্ছে WRAP দিয়ে যে র্যাপ, সেই র্যাপিংটা যে করা হচ্ছে, এই র্যাপিং করে এটার অবস্থাটা কি ধরনের হয় সেইটা এক্সপ্রেস করার জন্য তোমাকে বলা হচ্ছে আর কি। ঠিক আছে, সো র্যাপিং জিনিসটা বুঝতে পারলাম। আমরা এটা একটু করে রাখলাম। ওকে, সো এইটা প্রথমে স্ট্রিংটা দিয়ে দিচ্ছে, তারপরে কত ক্যারেক্টার করে এই র্যাপটা করতে হবে সেই জিনিসটা তোমাকে এখানে বলে দিয়েছে, এবং তোমার সহজ বুঝার জন্য সে এখানে একটা টিউটোরিয়ালও প্রোভাইড করেছে। ঠিক আছে, এখানে একটা টিউটোরিয়ালও প্রোভাইড করছে এবং তোমাকে কিছু কাজ করে দিয়েছে, সেটা হলো যে ইনপুট নেওয়া আর ইম্পোর্ট টেক্সট র্যাপ, অর্থাৎ টেক্সট র্যাপ নামক একটা মডিউল আছে যেটা দিয়ে তুমি সহজে এই জিনিসটা করতে পারবা। সেটাই কিভাবে করা যায় সেটা হচ্ছে তার এখানে আলাদা আরেকটা প্রবলেম তারা রেখেছে, টিউটোরিয়াল। আচ্ছা, সলভ দা প্রবলেম করলে ওই প্রবলেমে নিয়ে যাবে আর কি। তো এখানে টিউটোরিয়ালটা দিয়ে রেখেছে, এটা কিভাবে টেক্সট র্যাপ করতে হয় সেটা তারা বলে দিচ্ছে। টেক্সট র্যাপ ইম্পোর্ট করতেছে, তো টেক্সট র্যাপ দিয়ে টেক্সট র্যাপ ডট র্যাপ নামক একটা ই আছে। সো তারপরে তুমি যদি স্ট্রিং লিখে তারপরে কত লেন্থ দিয়ে এটাকে র্যাপ করবা সেটা যদি বলে দাও তাহলে অত লেন্থে এটা র্যাপ করবে আর কি। ঠিক আছে, র্যাপ করলে তারপরে তুমি প্রিন্ট টেক্সট র্যাপ ডট ফিল স্ট্রিং 8। আচ্ছা, সো এখানে বলতেছে যে ফাংশনগুলো কি করতেছে সেগুলো একটু বলতেছে। র্যাপ ফাংশন wraps a single paragraph in text so that every line in white characters long at most. It returns a list of output lines. So সে একটা লিস্ট পাঠায়। আর fill ফাংশনটা কি করে? Fill function wraps a single paragraph into text and return a single string containing the wrapped paragraph. So তুমি যদি wrap text wrap dot wrap
লিখে ফাংশনটা ইউজ করো, তাহলে সে যেটা করবে সেটা হলো তোমাকে একটা লিস্ট রিটার্ন করে দিবে। আর যদি তুমি ফিল ফাংশনটা ইউজ করো তাহলে সে তোমাকে একটা কি দিবে, একটা স্ট্রিং দিবে, যেটার মধ্যে এখানে নিউ লাইন নিউ লাইন নিউ লাইন করে থাকবে, যার ফলে তুমি এটা যদি ডাইরেক্ট প্রিন্ট করো তাহলে সুন্দরভাবে প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারলা তো? এই WRAP র্যাপ যে আছে সেই র্যাপ দিয়ে হচ্ছে তোমাকে একটা লিস্ট রিটার্ন করবে, আর ফিল দিয়ে তোমাকে একটা এই স্ট্রিংটার বদলে তোমাকে আরেকটা স্ট্রিং রিটার্ন করবে, যেটার মধ্যে নিউ লাইন সহ থাকবে আর কি। প্রতিটা যতটুকু 8 ক্যারেক্টার র্যাপ করার পরে যেসব জায়গায় এখানে সোজা কথা এক একটা লিস্টের এলিমেন্ট যেভাবে থাকতো, এটা প্রতিটা এলিমেন্টের পরে এটাকে এই লিস্টটাকে তুমি যদি জয়েন করো, কি বলে একটা স্পেস দিয়ে জয়েন করো, সরি স্পেস না নিউ লাইন দিয়ে যদি জয়েন করো, তাহলে যে স্ট্রিংটা পাবা সেটাই হচ্ছে এই ফিল দিয়ে পাওয়া যায় আর কি। ওকে, সো আসো আমরা এই জিনিসটা একটু সলভ করার চেষ্টা করি। সো এইটাই এর আগে আমরা পাই দেখেছিলাম, পাই কিভাবে ইম্পোর্ট করে নিয়ে কাজ করে। এখন আমরা অন্য আরেকটা মডিউল, ধরো টেক্সট র্যাপ তো আমাদের সবসময় করা লাগে না, সো বিল্ট ইন এটা দেওয়া নাই, তোমাকে একটা মডিউল তৈরি করে তারপরে এই মডিউল তৈরি করে না, মডিউল ইম্পোর্ট করে, এটাকে আমরা বলি অলরেডি লেখা আছে, সেই মডিউলটা ইম্পোর্ট করে তারপর তোমাকে কাজ করতে হচ্ছে, কারণ টেক্সট র্যাপ তো সবসময় আমরা করব না। সো ওইটার যে করেসপন্ডিং ফাংশনগুলা, সেই ফাংশনগুলো আমার এখানে সবসময় রেখে লাভ নেই। সো এটা ইম্পোর্ট করার ওয়ে হচ্ছে যে ইম্পোর্ট দিয়ে আমরা এই ফাংশনটাকে, সরি এই কি বলে এটার নাম, আমরা এই মডিউলটাকে ইম্পোর্ট করলাম আর কি। এই মডিউলের আন্ডারে অনেক ফাংশন থাকতে পারে, সেই ফাংশনগুলো একটা হচ্ছে ফিল, একটা হচ্ছে র্যাপ, এবং ফিল কোনটা র্যাপ কোনটা কি কাজ করে সেগুলো আমরা একটু দেখলাম আর কি। ঠিক আছে, এটা যদি তুমি এখানে একটু লিখে রাখো, টু ইউজ ডট ফিল and dot wrap functions, এটা একটু জাস্ট আমরা কমেন্ট করে লিখে রাখলাম যাতে আমরা সহজে বুঝতে পারি। সো সে তোমাকে ইনপুট নিয়ে যা যা করা দরকার করে রেজাল্ট কিভাবে প্রিন্ট করতে হয় সেখানে করে দিচ্ছে, তুমি এখানে জাস্ট এটাকে র্যাপ করে রিটার্ন করবা। র্যাপ করে রিটার্ন করতে হলে তোমাকে যেটা করতে হবে টেক্সট র্যাপ, এটা তো এই মডিউলের নাম, এটা যদি ইম্পোর্ট এত অ্যাজ TW তুমি করতা তাহলে ওই TW দিয়ে এখানে তুমি পেতা। ওকে, তাহলে আমাকে ফিল করে পাঠাতে হবে কি স্ট্রিংটা দিব আমরা, স্ট্রিং, তারপর হচ্ছে ম্যাক্স উইথ, ঠিক আছে, ম্যাক্স উইথ আমরা দিয়ে দিচ্ছি। উইথটা কি একটা ইন্টিজারে কনভার্ট করা আছে এটাকে আগেই। সো দেখো এইভাবেও কিন্তু নেওয়া যায় যে দুইটা কমা কমা দিয়ে নিলাম, এখানেও ইনপুট দুইটা লাইন নিয়ে কমা দিয়ে নিয়ে এটাকে ইন্টিজারে কনভার্ট করে। সো এই কমা দিয়ে যখন নিলাম, এই প্রথমটার মধ্যে অ্যাসাইন হবে, দ্বিতীয়টার মধ্যে অ্যাসাইন হবে। স্যার, হ্যাঁ বলো। স্যার এখানে ম্যাক্স উইথ কে ইস ক্যারেক্টারের সংখ্যা। হ্যাঁ, ক্যারেক্টারের সংখ্যা, রাইট। আমি এখানে দিব প্রথমে হচ্ছে স্ট্রিংটা, সো সে কিছু একটা স্ট্রিং কিছু একটা দিয়েছে, নিলাম, তারপরে ধরো 4 দিয়ে দিলাম, তাহলে সে এখানে ওইভাবে করে নিল। অনেক সময় তোমার কাছে এটার উদাহরণটা যে দেখিয়েছে, এখানে তোমার কাছে মনে হবে কই এখানে তো 4 ক্যারেক্টার হয়ে শেষ, এখানে তো 8 দিয়ে যে র‍্যাপ করেছে এই 8 ক্যারেক্টার তো হলো না। এখন দেখো এখানে একটা ব্যাপার হলো, এই ভ্যারির পরে আবার এই ভ্যারিটা যদি আনতে যায় তাহলে এই ভ্যারিতে 4 ক্যারেক্টার, এই ভ্যারিতে 4 ক্যারেক্টার, 8 ক্যারেক্টার, আর এখানে একটা স্পেস 9 ক্যারেক্টার, তাহলে 9 ক্যারেক্টার এক লাইনে দিতে হয়। তো সে মানে আরেকটা কি বলে এই ভ্যারিটা যখন শুরু করবে 3 ক্যারেক্টার এখানে প্রিন্ট করতে পারবে, তারপরে 1 ক্যারেক্টার তাকে আবার নিচে যেয়ে প্রিন্ট করতে হবে। সো সেই জন্য সে আসলে এটা করেনি, এটা পরের লাইনে নিয়ে গেছে। কিন্তু যদি এরকম হতো যে তোমার একটা ওয়ার্ড এখানে আছে, যে ওয়ার্ডটা 8 ক্যারেক্টারের চেয়ে বেশি, সো একটা লাইন দিয়েও সেটাকে পুরোটা প্রিন্ট করা যাবে না, তখন সে হচ্ছে ধরো যে পরের লাইনে কিছু প্রিন্ট করতে, এই যে যেমন ABCDEFG এই ধরনের পুরো স্পেস ছাড়া এটা দিয়েছে, সে বুঝতে পেরেছে যে 4 ক্যারেক্টার করে এই এত বড় জিনিসটাকে কোনো সময় এক লাইনে আনা সম্ভব না, এই জন্য ভেঙে ভেঙে
এটাকে প্রিন্ট করে দিছে আর কি। ঠিক আছে, সো এটা আমাদের তো হয়ে গেল। এটার মানে তেমন কোনো কঠিন কিছু এখানে নাই, এই ফাংশনটা ইউজ করাটা একটু শিখিয়েছে আর কি। ওকে, আমরা রান করে এটা সাবমিট করে দেই। ওপস, আমি তাহলে কি করলাম, এটাই তো আমি কপি করলাম, তো ওদের আগেরটাই কেন রেখে যাচ্ছে বুঝলাম না। আচ্ছা, কাটাই যাচ্ছে না ওদের এখান থেকে, ওরা এটা এমন সিস্টেমই করে রাখছে তুমি এখানে কাটতেই পারবে না নাকি। এখানে তোমাকে সর্বোচ্চ এই ফাংশনটা এনে পেস্ট করতে পারবা। একটু মজা করে আর কি। তো ওখানে এমন সিস্টেম করে রাখছে যে লাল দিয়ে রাখছে, এগুলো তুমি কাটতে পারবা না, আর যাই করো করো, যাতে ওই বাচ্চাদেরকে অনেক ই করে রাখে না, শিশুদের নাগালের বাইরে রাখুন এরকম লিখে রেস্ট্রিক্ট করে রাখে, ওরা এরকম রেস্ট্রিক্ট করে রাখছে যেগুলি তুমি তুমি এখনো শিশু, এই এই জিনিস যদি কেটে ফেলো, এই টেক্সট ট্র্যাপ, তারপরে টেক্সট ট্র্যাপের কথা তুমি মনে নাও করতে পারো, তো এই জন্য ইম্পোর্টটা যাতে কাটতে না পারো এই সমস্ত ব্যবস্থা তারা করে রাখছে আর কি। ওকে, সো এটা তো আমরা দেখলাম, এরপরে আসো আচ্ছা স্ট্রিং নিয়ে বিভিন্ন এগুলো দেখতেছি, স্ট্রিং ম্যানিপুলেশন কিভাবে করা যায় এই জিনিসগুলো আমরা একটু দেখতেছি। মানে স্ট্রিং রিলেটেড প্রবলেম গুলো একবারে দেখে ফেললে ভালো, তাহলে তুমি জানতে পারতেছো কি ধরনের ম্যানিপুলেশন করা যায় বা কি এই ধরনের জিনিসগুলো জানতে পারতেছো, একটু ইউজ টু হচ্ছে এগুলোর সাথে। Okay, so Mr. Vincent works in a doormat manufacturing company. One day, he designed a new doormat with the following specifications. Mat size must be n into m, n is an odd number, and m is 3 times n. অর্থাৎ n একটা odd number হবে, m তার 3 গুণ হবে, সো সেটা অবশ্যই একটা odd নাম্বার, কারণ 3 যেহেতু odd এবং odd নাম্বারের গুণফল oddই হয়। So the design should have welcome written in the center. So এটার মধ্যে একেবারে সেন্টারে লেখা থাকবে ওয়েলকাম। The design pattern should only use এই জিনিস ক্যারেক্টার গুলো ইউজ করবে। ঠিক আছে, কিভাবে হবে স্যাম্পল ডিজাইন তোমাকে একটু দেখিয়ে দিয়েছে। A single line containing the space separated values of n and m. কনস্ট্রেন্ট n কত দূর হইতে পারে, m তার 3 গুণ হইতে পারে, সেই জিনিসটাই বলে দিয়েছে। n এবং m দুইটাই ইনপুট হিসাবে দিয়ে দিবে দেখা যাচ্ছে। ঠিক আছে, so and m is 3 times n, so n তো আমাকে n দিলেই তো হইতো, m যে কেন দিচ্ছে জানি না, কোনো ট্র্যাপ আছে কিনা এখানে। তো তারা কতটুকু আমাদেরকে করে দিয়েছে, তারা আমাদেরকে কিছুই করে দেয়নি। এবার এবার হচ্ছে আসল খেলাটা, আমাদেরকে পুরোটা ডিজাইনই করতে হবে যে যাতে আমরা নিজেরাই এর আগে তো জাস্ট ওই টিপ বা কি বলে অরিজিনাল কোডটা ওরাই করে দিয়েছিল, আমাদেরকে জাস্ট লজিক গুলো একটু বসাতে বলেছিল, লজিক গুলো ই করতে বলেছিল। এখন অরিজিনাল কোড সহই আমাদেরকে করতে হবে, লজিক টজিক সবকিছুই আমাদেরকে করতে হবে। ওরা আর আমাদের এই ধরনের দায় দায়িত্ব আস্তে আস্তে আমরা যাতে দায় দায়িত্ব নিতে পারি, রেসপন্সিবিলিটি নিতে পারি, সেই জায়গায় আমাদেরকে আস্তে আস্তে পৌঁছে দিচ্ছে। এবং এখানে কোনো টিউটোরিয়ালের লিঙ্কও দেওয়া নাই যে তুমি টিউটোরিয়াল থেকে তার থেকে একটু হিন্ট নিবা, কিন্তু এটা কঠিন তেমন কিছুই না। আমাদেরকে যেটা করতে হবে, দুইটা n এবং m নিতে হবে, ইকুয়াল টু ইন্ট, আচ্ছা এখানে তো একটু ব্যাপার আছে, সেটা হচ্ছে ম্যাপিং এর একটা ব্যাপার আছে, ম্যাপ ইন্ট ইনপুট
এভাবে যদি নেই তাহলে একটু প্রিন্ট করে দেখি এম আসে কিনা। 9 আর 27 invalid literal for int with basis। আচ্ছা input dot split দিতে বলে গেছি dot split 927। সো তারা যেটা করতেছে এখানে কি করলাম একটু দেখো, ইনপুটটা নিলাম, স্প্লিট করলাম স্পেসের বেসিসে দুইটা, তাহলে এখানে একটা লিস্ট পেলো। এই লিস্টটাকে সে প্রতিটা এই ম্যাপ আমরা আগে দেখেছি এই এই লিস্ট থেকে প্রতিটা নেয়, নিয়ে এটাকে ইন্টিজারে কনভার্ট করে। সো দুইটা ভ্যালুই আমি সবসময় পাচ্ছি, দুইটা নিয়ে তারপরে এই পাশে যেহেতু অ্যাসাইনমেন্ট আমাদের দুইটা ভেরিয়েবল আছে, সো ফার্স্টেরটার মধ্যে প্রথম লিস্টের প্রথম এলিমেন্টটা ইন্টিজার করে রাখতেছে, দ্বিতীয়টার মধ্যে এম এর মধ্যে দ্বিতীয় এলিমেন্টটা ইন্টিজার করে রাখতেছে আর কি। আমরা জাস্ট এটা একটু প্রিন্ট করে দেখালাম ফর বিং শিওর। ওকে, সো এখন আসো আমাদেরকে কিভাবে জিনিসটা করতে হবে। এই ধরনের জিনিস যেহেতু আমাদেরকে দিয়েই দিয়েছে, সো আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে যে কোথায় কতটা করে তারা আসলে প্রিন্ট করতেছে। সো আমরা সেই ধরনের কিছু একটা অ্যানালাইসিস করি আগে, তারপরে মানে আমরা আস্তে আস্তে আগাবো যে কিভাবে আসলে জিনিসটা করা যায়, রাইট? সো আসো প্রথমে আমরা যে কোনো একটা নিয়ে আগাতে হয়। সো আমরা প্রথমে ধরো 7 এবং ইনফ্যাক্ট আমরা এগুলোর মধ্যে কম্পেয়ারও করব যে কোনখান থেকে কি করতেছে সেগুলো একটু দেখার চেষ্টা করব। সো 7টার ক্ষেত্রে লাইন কয়টা প্রিন্ট হচ্ছে? 1 2 3 4 5 6 7। সো 7টা লাইন আমরা এখানে প্রিন্ট করতেছি, ঠিক আছে? 7টা লাইন প্রিন্ট করতেছি এবং এইটার ক্ষেত্রে আমরা দেখতেছি 1 2 3 4 5 5 দুগুণ 10 আর 11টা লাইন প্রিন্ট হচ্ছে। এখন আমাদের আমরা বুঝতে পারতেছি যে মাঝখানের লাইনটা, অর্থাৎ 7টা লাইন হলে তার মাঝখানের লাইনটা পড়তেছে 0তম ইন্ডেক্স থেকে ধরো তাহলে 6, তার মানে মাঝখানের লাইনটা পড়তেছে 3তম ইন্ডেক্সে, মানে আর 1 বেস ধরলে 4 নাম্বার লাইনে, সোজা কথা, ঠিক আছে? সো একেবারে মাঝখানের লাইনটাতে। সো আমাদের উপরেরটা প্রিন্ট করব কিভাবে সেই জিনিসটা চিন্তা করতে হবে, নিচেরটা প্রিন্ট করব কিভাবে সেটা আলাদা চিন্তা করতে হবে, মাঝখানেরটা আমরা আলাদাভাবে প্রিন্ট করব। এখন আমরা একটু দেখি যে আমাদের কতটা ঘর এখানে আছে। এটা এখানে অবশ্য বলে দিয়েছে যে এমটা ঘর, মানে কলাম কয়টা থাকবে সেটা আমাদেরকে অলরেডি এম হিসেবে বলে দিয়েছে যে এটার 3 গুণ কলাম থাকবে। সো 3 গুণ কলাম থাকলে প্রতিবার, মানে প্রতিবার যে চেঞ্জ গুলো হচ্ছে সেগুলো কি কি চেঞ্জ হচ্ছে সেগুলো আমরা একটু দেখি। প্রথমে প্রথম লাইন এসে কতটা কি বলে এই হাইফেন প্রিন্ট গুলো দেখি, 1 2। আচ্ছা, এইটা আমাদের মানে এটা একটা অ্যাপ্রোচ, আমরা এগুলা চিন্তা ভাবনা করে করতে পারি। আমি আরেকটু এগিয়ে যাচ্ছি আর কি। প্রথমে আমাদের আমরা দেখেছি যে ওই সেন্টার যে ফাংশনটা আছে সেই ফাংশনটা ইউজ করে এই আগে পরের যে জিনিসগুলা সেগুলো আমরা প্রিন্ট করতে পারবো। সো মাঝখানে যে জিনিসগুলা সেই জিনিসগুলো আমরা একটু চিন্তা করি যে এই ডিজাইনটা আমরা কিভাবে প্রিন্ট করব। সো এটা প্রিন্ট করতে গেলে আমাদের ডান পাশে একটা ডট থাকতেছে, বাম পাশে একটা ডট থাকতেছে। সো ওইটা আমাদের ওই যে কি বলে প্রথম ইয়েতে আসতেছে একটা ডট, দ্বিতীয় দ্বিতীয় লাইনে যদি চিন্তা করো তাহলে ওই মাঝখানে একটা মানে এই ধরনের, এটার নামটা কি, যাই হোক এই বারটা দিতেছি। আর ডান পাশে এখানে আসলে তিনটা এই ধরনের জিনিস আসতেছে, একটা, তারপরে ডট বার ডট আবার। তো প্রথম লাইনে একটা আসলো, দ্বিতীয় লাইনে আসলো তিনটা, তৃতীয় লাইনে নিশ্চয়ই 5টা আসবে, ঠিক আছে? সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ধরনের এই জিনিসগুলা তৈরি করার জন্য একটা কোড লিখতে হবে। সো হতে পারে সেটা আমরা একটা ফাংশন লিখে দিতে পারি এবং সেই ফাংশনকে আমি বারবার যখন কল করব তখন সে আমাকে এই জিনিসটা ওইভাবে অতবার করে করে দিবে। ধরো কয়টা আমাদের আমাদের এটা একটা ইকুয়েশনে যদি ফেলি তাহলে 2x + 1, এখানে x এর ভ্যালু হচ্ছে লাইন নাম্বার কত সেটা হতে পারে, অথবা x এর ভ্যালু, মানে যদি আমরা এখানে এই প্রথম লাইনে যদি আমরা 0 পাঠাই তাহলে 0 + 1, ও তারপরে ওই 1 × 2 + 1,
না না 2x প্লাস 1 এটা যদি তোমার ইকুয়েশন হয়, প্রথম লাইনে x এর ভ্যালু যদি 0 হয় তাহলে একটা এই ধরনের প্যাটার্ন পেলাম, দ্বিতীয় লাইনে x এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমি এই ধরনের তিনটা প্যাটার্ন পেলাম। ঠিক আছে, সো এটা আমরা এইভাবে করতে পারি আর কি। ধরো আমরা কি বলে আমার এটাকে কার্ড নাম দিই, মানে বা WC ওয়াইল্ড কার্ড কে আমরা WC একটা দিলাম, এটার মধ্যে প্রথমে ডট, তারপরে এরকম দিয়ে, তারপরে এরকম দিলাম। এইটাকে আমরা প্রতি লাইনে, আমাদের মোট লাইন হবে হচ্ছে 7টা। সো ফর I ইন রেঞ্জ n, সো প্রতি লাইনে কিভাবে আমরা প্রিন্ট করব সেটা আমরা এখানে চিন্তা করব। সো WC ইনটু আমাদের এখানে I, অর্থাৎ I ইনটু 2 প্লাস 1, এতগুলো WC আসবে। তারপরে ডট তোমার হচ্ছে সেন্টার করতে হবে কত NM দিয়ে। ঠিক আছে, এখানে আমরা জাস্ট একটা উদাহরণ দেখি, তারপরে তুমি কি বলে বাকি অংশটা ই করতে পারবে। এটা হচ্ছে আমাদের একটু আরেকটা কন্ডিশনের মধ্যে ইন করতে হবে, ইফ I লেস দেন n/2 যদি হয় তাহলে, কারণ উপরের অংশ আমরা করতে যাচ্ছি, সো নিচের অংশের জন্য আবার একটু ভিন্নই করব। সো আমরা একটু মানে ইনপুট দিয়ে দেখি, তাহলে আমরা আরো সহজ 927 যদি দেই, আমাদের প্রথমেই center has no object and has no attributes center। আচ্ছা, এইটা আসলে আগে নিয়ে WC দিতে হবে, তাই তো? এরকম উপরে এটা কিভাবে করেছিল একটু দেখে আসি। আচ্ছা, প্রিন্টের ব্যাপার ছিল, C ইন্টু I তারা এটা করে, তারপরে হচ্ছে সেন্টার বা জিনিসগুলো দিচ্ছিল। সো এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিতে পারলে ভালো। আচ্ছা, আগের অবস্থানটা এইভাবেই থাকুক, আমরা এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই, then it would be okay। So 927, আচ্ছা এখানে প্রিন্ট কথাটা লিখিনি, প্রিন্ট কথাটা লিখতে হবে। সো 927, আচ্ছা এই ধরনের একটা প্রিন্ট হলো। এখানে সেন্টারের মধ্যে আমার আবার এইটা দিয়ে দিতে হবে, হাইফেন দিয়ে দিতে হবে। তাহলে আমরা 927 দিয়ে দেখি। আচ্ছা, সো এখানে আবার একটা ব্যাপার থেকে যাচ্ছে, কি ব্যাপার সেটা হচ্ছে, ধরো আমরা 927 যদি দেই তাহলে এটা হচ্ছে এটার জন্য, তাই তো? 1 2 3 4 লাইন প্রিন্ট হচ্ছে, 1 2 3 4, এটা 5 নাম্বার লাইনে চলে যাচ্ছে। সো 5 নাম্বার লাইনটা আসলে প্রিন্ট হবে না। সো সেক্ষেত্রে 9/2 -1 পর্যন্ত যেতে হবে আর কি। অর্থাৎ আমরা এখানে I প্লাস 1 এই ধরনের যদি কিছু একটা দিয়ে দিই তাহলে একটু বেটার হবে। 927, সো এতটুকু সে প্রিন্ট করলো। সরি, তারপরে আমরা দিব হচ্ছে যে elif আমাদের
এখানে দিতে হবে হচ্ছে, আচ্ছা 9 যদি হয় তাহলে আমরা 0 1 2 3 এর জন্য প্রিন্ট করলাম, তাহলে 9 এর অর্ধেক হচ্ছে 4, সো 3 পর্যন্ত এখানে কাজ করেছি। সো আমাদের এর পরের লাইনটা হবে হলো i ইকুয়াল টু 4, তাই না? সেটা i ইকুয়াল টু 4 হচ্ছে i ইকুয়াল n ডিভাইডেড বাই 2 যদি হয়, তাহলে আমরা প্রিন্ট এখানে দিয়ে দিব হচ্ছে ওয়েলকাম, তারপরে ডট সেন্টার দিয়ে m ঘর এই ধরনের হাইফেন দিয়ে আসবে। ওকে, দেন 927, সো এই ঘর পর্যন্ত আমরা আসতে পারলাম। এরপরে আমাদের আবার কমাতে হবে আর কি। ওকে, কমাতে হবে। তাহলে এইখানে এরপরে আমরা এলসে যেই কন্ডিশনটা আনবো একটু উপর থেকে, এখানে একটু জাস্ট একটু বুঝতে হবে আর কি এখানে কিভাবে কাজটা করতেছি। এখানে এই যে আমাদের আইটা আছে, এই আইটাকে আমরা চেঞ্জ করে ফেলবো, যেহেতু প্রতিবার এখন কমবে, সো n মাইনাস আই টাইপের কিছু একটাতে আমাদের আসতে হবে। সো n মাইনাস আই যদি করি তাহলে আমাদের কত হচ্ছে n মাইনাস আই। সো আমরা বুঝতে পারতেছি 5 থেকে এখানে আসতেছে 4 পর্যন্ত, i ইকুয়াল টু n বাই 2, অর্থাৎ এখানে যাচ্ছে হচ্ছে 9 এর জন্য, 5 পর্যন্ত এখানে যাচ্ছে, সরি 4 পর্যন্ত এখানে আসতেছে যখন i এর ভ্যালু 5। ঠিক আছে, আমাদের এখানে i এর ভ্যালু সর্বোচ্চ কত কত লাগে সেটা আমরা দেখি। এখানে প্রথমে এখানে যখন ঢুকতেছিল তখন i এর ভ্যালু 0 1 2 0 1 2 3 3 পর্যন্ত ঢুকতেছিল। তো এখানে 9 মাইনাস 5 যদি হয় তার মানে ভ্যালুটা 4 হচ্ছে। সো আমাদের 4 দরকার নাই, আমাদের সর্বোচ্চ দরকার হচ্ছে 3। সো 3 করার জন্য আমরা এখানে -1 করে নিলাম। ঠিক আছে, এখন যদি রান করে দেখো তাহলে 927, সো আমাদের এই জিনিসটা চলে আসলো। এখন যদি আমরা এরকম কিছু দেখতে চাই 1133, দেন এটা হলো সেই জিনিস। তারপরে 721 যদি দেখতে চাও 721। ঠিক আছে, এগুলো হচ্ছে লজিক্যাল, একটু লজিকটা চিন্তা করলেই হবে আর কি। অর্থাৎ তোমার সুবিধা অনুযায়ী এই লজিক গুলো তুমি এগুলা কিছু প্র্যাকটিস করলে তুমি দেখবে যে সুন্দরভাবে তোমার এই লজিক গুলা, লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং গুলা তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো অনেকের কাছেই মনে হচ্ছে যে কিভাবে হলো, তারা একটু চিন্তা ভাবনা করো। এইখানে হচ্ছে আমরা এই এই এতটুকু আই এর মান কতর জন্য এখানে ঢুকতেছে সেটা একটু চিন্তা করো। এখানে আমি জাস্ট এই +1 করে দিছি, তুমি এই দিকেও কোনো কিছু করে এটা মানে কি বলে এই কন্ডিশনটা তুমি ওইভাবে, এই কন্ডিশনটা এমন ভাবে ফেলতে হবে যাতে 0 1 2 3 9 এর জন্য 0 1 2 3 পর্যন্ত এটার মধ্যে আসে আর কি। 0 1 2 3 0 1 2 3, হ্যাঁ 0 1 2 3 এর জন্য আসে, 4 এর জন্য যেন এখানে আসে, তারপরে 5 থেকে বাকিটার জন্য যেন এখানে আসে, এবং 5 থেকে বাকিটার জন্য এখানে আসার জন্য এই সেম জিনিসটাই হবে, কিন্তু এই i এর ভ্যালুটা এখানে যাতে ওই 3 থেকে 3 2 1 0 পর্যন্ত আসে সেটা এনশিওর করতে হবে। সো n মাইনাস i করলে পরে i এর ভ্যালু এখানে প্রথমবার যখন আসতেছে তখন আসতেছে 5 হিসাবে। সো n মাইনাস i মানে হচ্ছে 9 মাইনাস 5 হচ্ছে 4। সো আমার এখানে প্রথম ভ্যালুটা 4 দরকার না, আমার দরকার 3, তাই আমি এক মাইনাস করে নিয়েছি। ঠিক আছে, সো এই হচ্ছে এখানকার মানে এই ধরনের প্যাটার্ন প্রিন্ট করার একটা আর কি। এগুলা তেমন কিছুই নাই, এগুলা জাস্ট তোমাকে কি বলে জাস্ট একটু যাতে এগুলা নিয়ে খেলাধুলা করতে পারো, বিভিন্ন প্যাটার্ন। ধরো তোমার কোনো একটা জায়গায় কোনো একটা কেমিক্যাল বন্ডিং এর ইটি পেইন্ট করা দরকার, তখন তুমি এগুলা এইভাবে সাজিয়ে চিন্তা করতে পারবে। ওকে, সো আমরা এরপরে আরো দুই একটা প্রবলেম হয়তো দেখতে পারি, তারপরে আজকে শেষ করে দিব। এখানে খুবই সহজ সহজ কিছু প্রবলেম মনে হয় আছে, যেমন অ্যালফাবেট রঙ্গোলি ক্যাপিটালাইজ, মিনিয়ন গেম থেকে মনে হয় একটু হালকা পাতলা
কঠিন জিনিস না, এটাকে মিডিয়াম বলা হচ্ছে, মানে এগুলার চেয়ে আরেকটু এই ধরনের। সো এখানেও একটা কি সুন্দর প্যাটার্ন দেখা যাচ্ছে, কত সুন্দর। ঠিক আছে, ইউ আর গিভেন অ্যান ইন্টিজার n, your task is to print an alphabet rangoli of size n. So rangoli is a form of Indian folk art based on creation of pattern. ঠিক আছে, different sizes of alphabet rangoli are shown below. So কত হতে পারে, যেহেতু বিভিন্ন ক্যারেক্টার দেখা যাচ্ছে, তার মানে আসলে ওই 27 পর্যন্ত, 26 পর্যন্ত হতে পারে, 1 থেকে 26। সো তুমি এ থেকে শুরু করে মানে জেড পর্যন্ত কাজে লাগতে পারে। 10 এর জন্য তোমার এই জে দিয়ে তারপরে আই, তারপরে এইচ, জি, অর্থাৎ তোমার এই মাঝখানের ইটা আসতেছে হচ্ছে এ বি সি ডি এফ জি এইচ আই জে, এদিকে আবার এ বি সি ডি এফ জি এইচ আই জে, এদিক পর্যন্ত যাচ্ছে। সো এই যে জিনিসটা তুমি তৈরি করতেছো, এই প্রতিবার যে জিনিসটা তৈরি করতেছো, এই জিনিসটা তৈরি করাটা কিভাবে তৈরি করব সেইটা আমার জাস্ট যদি কনফার্ম করে ফেলতে পারি, তারপরে এটা আর আসলে খুব বেশি কঠিন কিছু না। ঠিক আছে, সো আমাদের একটা ফাংশন ছিল আজকি, ধরো যে s equal to 465, 4 ফাংশনটা এখনো এটা ইয়েতে ছিল আর কি, কি বলে এটার নাম, পাইথন 2 তে ছিল, পাইথন 3 তে আছে কিনা একটু চেক করে নেই। না, নাই। str দিলে না, না, how to convert from ASCII value in Python। ঠিক আছে, is al নাম chr, সরি, ইউজ chr for chr এখনো আছে, chr, ওকে, কিন্তু স্লাইস কেন? আরে ওকে, ওকে, গুড। তাহলে chr ফাংশন থাকলে তো আর কিছু লাগে না, এটা খুবই সহজ একটা জিনিস হয়ে যাবে। আচ্ছা, এটা জাস্ট আমরা 5 মিনিট সময় নেই। n equal to int input, ঠিক আছে, নিলাম। তারপরে আমরা n অনুযায়ী তোমার প্রথমে যেটা করা লাগবে সেটা হচ্ছে প্রথমে যেটা করা লাগবে সেটা খুবই সহজ, কিন্তু সহজ হলেও অত কঠিন না। আচ্ছা, এটা আমরা একটা ফাংশন লিখে করতে পারি, তাহলে খুব সহজ হবে আর কি। ডিফাইন মাই ওয়ার্ক বা ড্র প্যাটার্ন, জেনপ্যাট মানে জেনারেট প্যাটার্ন, এখানে একটা কে দিয়ে দেওয়া হলো। তো সে কি করবে, একটা কে পাওয়ার পরে ওই কে লেন্থের স্ট্রিংটা আমাকে তৈরি করে দিবে। সো কে লেন্থের স্ট্রিংটা যদি তৈরি করে দিতে হয় তাহলে শুধু কে তে হবে না, তার লাগবে একটা এন, কারণ এ বি সি থেকে তো যাচ্ছে না, যাচ্ছে ই থেকে, মানে শেষ থেকে আসতেছে। সো আমি এনটাও নিয়ে নিলাম, এন। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে
a equal to CHR এটা তো হচ্ছে 96 প্লাস n 96 প্লাস n কে তাহলে কি পাঠাচ্ছে, এটা কত নাম্বার লাইন সেটা হতে পারে, কত নাম্বার লাইন কত ক্যারেক্টারের এটা তৈরি করতে হবে সেটা সে পাঠাচ্ছে। ওকে, সো ঠিক আছে, সেটা পাঠাতে পারে। স্যার আমার জাস্ট এখানে হ্যাঁ 96 টা কি স্যার? 96টা হচ্ছে, এটা নিলাম হচ্ছে ধরো যে n এর ভ্যালু যদি 1 হয় তাহলে 96 এর সাথে 1 যোগ করলে 97 হবে। ঠিক আছে, 97 হলে তখন যেটা হবে সেটা হলো আমরা ছোট হাতের a পাবো, ছোট হাতের ছোটকে মানে স্মল লেটার a যে আছে এটার ASCII ক্যারেক্টার হচ্ছে 97। ও স্যার এটা আজকে কোড স্যার। হ্যাঁ ASCII কোড, ঠিক আছে, ASCII কোড থেকে 96 প্লাস n এর ভ্যালু যদি সর্বনিম্ন 1 হয়, ঠিক আছে, তাহলে ওই ছোট মানে স্মল লেটার এটা যাতে আমরা পাই, তারপরে আমাদের দরকার হচ্ছে বি বা এরকম। সো প্রথমে ধরো n এর ভ্যালু যদি 5 দেয়, এই যে n এর ভ্যালু যদি 5 দেয় তাহলে প্রথমে আমার দরকার কি, ই দরকার। তো এই জন্য আমি এখানে 96 প্লাস ই করে নিচ্ছি আর কি, বুঝছো। এটা আসলে আমরা আরো একটা অন্য কোন একটা ভেরিয়েবল y ইকুয়াল টু এটাতে নিয়ে নিতে পারি, তাহলে y নিলাম, পরে আমরা হচ্ছে কনভার্ট করে করে কাজ করব। সো আমাদের রিটার্ন করার জন্য যে স্ট্রিংটা রেট ইকুয়াল টু এরকম করে রাখলাম। আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এদিক থেকে যদি ক্যারেক্টার 1 হয়, ক্যারেক্টার যদি একটা হয় তাহলে আমরা যদি এটা জেনারেট করি, আচ্ছা প্রতিবার যদি এটা না করে এইভাবে করি ডিসি, না ওটা হবে না, এটাও হয়তো, তবে একটু আচ্ছা আচ্ছা মাঝখানের মানে এটা অনেকভাবেই করা যায়। সো আমরা একটা দিকে তো আমাদের যেতে হবে, সো মাঝখানের ক্যারেক্টারটা ঠিক রেখে পরের এই পাশের ক্যারেক্টার গুলো যদি আমরা টেক্সট র্যাপের না এই দিয়ে করতে পারি, ওই স্ট্রিং যে অ্যাড করে ওইভাবে করতে পারি। তো এটা একটা হয়, কে এর ভ্যালু যদি প্রথমে 0 দিয়ে পাঠাই, আচ্ছা আমরা একটা ফর লুপ চালাতে পারি, ফর ইন রেঞ্জ ফর লুপ চালালাম। এখানে আমরা যাব হচ্ছে কে প্লাস 1 পর্যন্ত যাব। ওকে, সো কে প্লাস 1 পর্যন্ত যাব, প্রতি ইয়েতে আমাকে কি করা লাগবে সেটা একটা ব্যাপার। এই পাঁচটা জেনারেট করলাম, ওই পাঁচটা জেনারেট করলাম। আচ্ছা একটু আচ্ছা প্রথমে বোঝা লাগবে না, আমি আগে জিনিসটা একটু সাজিয়ে নিই, তারপরে তোমার বুঝিয়ে দিচ্ছি। লাগবে হচ্ছে এটাতে তো ঠিক আছে, আমার লাগবে হচ্ছে রেট ক্লাস char y প্লাস রেট রিভার্স। এটা যদি রিটার্ন করতে পারি তাহলে আমার হয়ে যাবে। আর এখানে আমি যেটা করব প্রতিবার হচ্ছে আসলে এরকমই থাকবে, ঠিক আছে, এরকম থাকবে। আমরা যেটা করব সেটা হচ্ছে
এটা আসলে ই থেকে শুরু করে কমতেছে, তাই তো? ওয়াই এর ভ্যালু প্রথমে ই দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। ওয়াই মাইনাস ইকুয়াল 1 করা লাগবে, আর উপরে আমরা যেটা করব সেটা হচ্ছে রেট প্লাস ইকুয়াল হচ্ছে সিএইচআর ওয়াই প্লাস এটা প্রতিবার এক করে মাইনাস করে যাচ্ছি, তার মানে এভাবে করে ফেলবো, হবে। সো এটা আমরা একটু টেস্ট করে দেখতে পারি, বাট হাই ইন রেঞ্জ 0 1 2 3 4 পর্যন্ত ইয়েতে আসবে, এন তাই তো? রেঞ্জ এন পর্যন্ত আসলাম, আমরা একটু প্রিন্ট জেন প্যাট আইএন করে দেখি কি উপরের অংশটা প্রিন্ট হয়। আচ্ছা, এটা প্রিন্ট হবে না উপরের অংশটা, কিন্তু আমরা একটা কিছু বুঝতে পারবো। রিভার্স রিভার্স বলতে কিছু নাই, তাই তো? আমরা এর আগে যে একদিন ইউজ করলাম, এটা কি ফাংশন ইউজ করেছিলাম রিভার্স করার জন্য? রিভার্সড ওইভাবে তো ইউজ করা যায়, মানে লিস্ট পাঠিয়ে দিয়ে। আচ্ছা, এই রিভার্স হচ্ছে এটাকে লিস্ট করে নিয়ে তারপর রিভার্স করতে হবে, তাই তো? একটা বিপদ, বিপদ না, এটা লিস্ট। প্রথমে এটাকে লিস্ট করলাম, তারপরে রিভার্স করলাম, তারপরে হচ্ছে আবার str করে নিতে হবে, তাহলেই হবে। 5 লাস্টে নান কেন আসতেছে? এটা আসতেছে নান। লিস্ট রেট কে আমরা লিস্টে কনভার্ট করলাম, লিস্টে কনভার্ট করার পরে আমরা এটা আবার রিভার্স করলাম, কনভার্ট করার পরে রিভার্স করলাম, রিভার্স করার পরে এটাকে স্ট্রিং এ নিয়ে আসলাম। তো সুবিধাজনক না আমাদের। এটার 1 2 ইয়েরটা দেখি, 3-এরটা দেখি। 1 2 3 4 4 4 8 আর 1 9, মানে 3 গুণ লাগতেছে, তাহলে 3 5 15টা লাগতেছে এখানে। যদি 1 2 3 4 5 6 7 8 8 দুগুণা, না সরি, 1 2 3 4 5 6 7 8, 16 আর 1 17টা, তাহলে 17টা হলে এই হিসাবটা কিভাবে হচ্ছে? 17 আর ওখানে হচ্ছে 9, 3-এর জন্য 9, 3-এর জন্য 9, 5-এর জন্য 17, তাহলে 10-এর জন্য কত লাগবে? ইকুয়েশনটা আসতেছে 3 গুণের চেয়েও কিছু বেশি লাগতেছে অনেক সময়। অর্থাৎ এটার ওয়াইটটা কিভাবে নির্ধারিত হচ্ছে এটা একটু চিন্তা করার বিষয়। এটা নির্ধারিত হচ্ছে এই মাঝখানেরটা তো ঠিক থাকতেছে, ওকে ঠিক আছে। এরপরে এই পাশের লেন্থ, এই পাশের লেন্থ, এই পাশের লেন্থ হচ্ছে এটা একটা, বাকি -1 × 2,
তার মানে হচ্ছে n minus 1 into 2 plus 1, 4 দুগুণা 8 plus 1 9, না এটা তো হলো না। এই পাশে হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এই পাশে 8টা, এই পাশে 8টা, 8 দুগুণা 16 আর 1 কে 17, সো 4 মানে 5 মানে n বিয়োগ 1 মাইনাস 1, এইটা n মাইনাস 1টা হচ্ছে দিয়ে আমি গুণ করব ইনটু 4 প্লাস 1, এটা হচ্ছে আসল ইকুয়েশন। ওকে, এখানে একটা বিষয় যেটা করতে হবে সেটা হচ্ছে এটা আমার ওই কি বলে এটার নাম, সেন্টার করতে হবে আর কি। ডট সেন্টার টা হচ্ছে বসবে হচ্ছে n minus 1 into 4 into 4 plus 1, আর এটা এই ধরনের একটা দিয়ে তৈরি হবে। আচ্ছা, এটা এইভাবে আসলো কেন সেটা একটু দেখার বিষয়। এখানে কি আমরা আগে এইভাবে করিনি, রিভার্স। আচ্ছা, এটা জয়েন করতে হবে নাকি, রিভার্স করে জয়েন করে দিতে হবে। এটা রিভার্স করে তারপরে এরকম আর কি, এরকম ডট জয়েন এই লিস্টটা করে জয়েন করতে হবে আর কি। আচ্ছা, এখানে একটা কোনো কিছুর অভাব হয়েছে আর কি, সেন্টার এটা গেল, এইটা অভাব হয়েছে। only join and iterable, লিস্ট হিসাবে করে ফেলতেছি। আচ্ছা, একটু জাস্ট চেক করে নেই। সরি, একটু টাইম বেশি লেগে যাচ্ছে। এই জিনিসটা আসলে খুব কঠিন কিছু না, একটু ভোগাচ্ছে কারণ এটা আমি বলে গেছি, মানে মনে নেই। ইনপুট স্প্লিট করতে পারতেছি, স্প্লিট করে তারপরে নিলে কি সমস্যা হচ্ছে। আচ্ছা, একটু লিস্টের ব্যাপারটা একটু মানে চেক করে নেই। এস ইকুয়াল টু ধরো হ্যালো হ্যালো থাকতেছে, তাহলে এটাকে যদি আমি প্রিন্ট এস ডট স্প্লিট করি তাহলে কি ক্যারেক্টার ওয়াইজ স্প্লিট হয় না? হয় না। তাহলে এটাকে হাউ টু convert a string to list in Python, সহজ কোন একটা ওয়ে আছে, এটা আমি মিস করে যাচ্ছি।
না, এটা না। আচ্ছা, এই যে জিনিসটা কনভার্ট, স্ট্রিং টু লিস্ট, কি হলো লিস্ট 01 এ? আচ্ছা, তার মানে কি এখানে কোনো সহজ ওয়ে নাই? কোন একদিন একটা সহজ ওয়ে দেখেছিলাম, না। একটা কাজ করা যায়, সেটা না আরো একটু সহজে জিনিসটা করতে চেয়েছিলাম, কিন্তু এত সহজে জিনিসটা হচ্ছে না। ফর লুপ তো চালাতেই পারি, কিন্তু ফর লুপ চালালে আসলে জিনিসটা জটিল হয়ে যায়। আচ্ছা, এটা এইভাবে করা যায় আর কি। x in for in x in red, দেখি কি বলে। আচ্ছা, এটা তো হওয়ার কথা। হ্যালো, এটা তো সবচেয়ে সুন্দর একটা ওয়ে, কারণ এটাকে যদি আমি ডট রিভার্স যদি দেই, ডট রিভার্স, নান, হাউ ফানি। লিস্ট রিভার্স করতেছি, অন্য কিছু রিভার্স করতেছি না। নান রিভার্স, দেখি এটা হচ্ছে লাস্ট ওয়ে। আচ্ছা, এটাকে দেখি রিভার্সড, সে একটু ঝামেলা করবেই মনে হচ্ছে, খুব সহজে সে ছাড়া পাত্র নয়। না, এভাবে হচ্ছে। আচ্ছা, এভাবে যেহেতু হচ্ছে, মানে এটা আসলে আরো সিম্পল ওয়েতে করা পসিবল ছিল, মানে ওগুলো অনেকটাই কাজ করার কথা ছিল, একটু এদিক ওদিক হয়তো হবে আর কি। আচ্ছা, এখানে আর একটু জাস্ট যে কাজটা করব সেটা হচ্ছে জেনপ্যাট, এখানে n মাইনাস i -1 দিতে হবে সম্ভবত। আমাদের এখানে আরেকটা লাইন তো নিচে কম হবে, সো -1 পর্যন্ত চলবে আর কি। দিয়ে দেখি, এটা হচ্ছে 10 যদি দেই, আচ্ছা তাহলে একই লাইন দুইবার হয়ে যাচ্ছে, সো আমার এখানে n-1 না দিয়ে -2 দিতে হবে। এই হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, কিভাবে হলো সেটা একটু সংক্ষেপে বলে দিতে পারি। এরা তো এখানে দেখা যায় অনেক কিছুই করে দিয়েছে, এদেরটা আপাতত
না, একটা বাধা তো দেওয়া যায় না। প্রিন্ট রাঙ্গোলি এন পাঠিয়ে দিয়েছে, ক্যান পাঠিয়ে দিল। আমরা এই এন পাঠিয়ে দেওয়ার পরে ধরো সরি এতটুকু এখানে করে দিলাম। একটু ব্যাপার একটু কোডটা সাজাবো, তার আগে এটা একটু কপি করে নিয়ে আসি। সেটা সহজ হতে আসলো। সেই পর ওটা তো আরেকটু সামনে যাবে। এই সমস্যা হওয়ার কথা না। এখানে অবশ্য প্রিন্ট রাঙ্গোলি সাইজ দেওয়া আছে, এটা এন্ড করে দিলে ভালো। আচ্ছা, এখানে কি করেছি একটু জাস্ট হালকা একটু ব্রিফ করে দেই, ঠিক আছে? খুব বেশি সময় লাগবে না, জাস্ট একটু ধৈর্য যখন ধরেছই আর একটু ধৈর্য ধরে ফেলো। আমরা এই জেন প্যাট অর্থাৎ জেনারেট প্যাটার্ন এই ফাংশনটাকে দায়িত্ব দিয়েছি হচ্ছে যে আমি প্রতিবার যে এই অংশটুকু তুমি তোমার দায়িত্ব, তুমি এই অংশটুকু আমাদেরকে জেনারেট করে দিবা। কিভাবে করতে হবে তুমি জানো। আর এই মেইন এখান থেকে এই যে ইনপুট নেওয়ার পর থেকে যে অবস্থাটা, সেটা আমরা প্রথমে একে বলেছি যে তুমি এই অংশটা, এই উপরের অংশটা এতটুকু জেনারেট করো, আর নিচে n-1 দিয়ে বলেছি যে তুমি এর পরের অংশটুকু জেনারেট করো। ওকে, অর্থাৎ তুমি দেখতেই পাচ্ছ যে এটা সেন্টারে এই এই যে জেনপ্যাড যতটুকু জিনিস জেনারেট করে দিচ্ছে, তারপরে তোমার এটাকে সেন্টার সেন্টার করে এই দুই পাশেই হাইফেন দিতে হচ্ছে। সো এই যে এই সেন্টার ফাংশনটা দিয়ে আমরা আগে হিসাব করে নিলাম যে n এর সাথে এই যে এই মানে প্রতিটা মানে কতটা কলাম হবে এটার সাথে n এর রিলেশনটা কি, সেটা আমরা আগে বের করে নিলাম। সো দেখলাম যে এই লাইন থেকে দেখলাম যে মাঝখানে একটা প্রিন্ট হচ্ছে 5 যদি হয় তাহলে মাঝখানে একটা প্রিন্ট হচ্ছে, বাকি 4টা ক্যারেক্টারের প্রতিটার জন্য 2 ক্যারেক্টার করে প্রিন্ট হচ্ছে। তার মানে হচ্ছে এই পাশে 2 ক্যারেক্টার, এই পাশে 2 ক্যারেক্টার, প্রতি ক্যারেক্টারের জন্য 4টা করে ক্যারেক্টার প্রিন্ট হচ্ছে টোটাল। এক্সেপ্ট ওই মাঝখানের একটা ক্যারেক্টার। যেমন বি এর জন্য এখানে 1টা 2টা 3টা 4টা, সি এর জন্য 1টা 2টা 3টা 4টা, ডি এর জন্য এই পাশে 2টা এই পাশে 2টা, ই এর জন্য এই পাশে 2টা এই পাশে 2টা, এইভাবে 4টা করে ক্যারেক্টার। তো প্রতিটার জন্য 4টা করে ক্যারেক্টার ক্রিয়েট মানে আসতেছে, আর শুধুমাত্র মাঝখানে যেটা আছে সেটার জন্য একটা ক্যারেক্টার। তো আমরা সেভাবেই করেছি n-1 × 4 + 1, এই ইকুয়েশনটাতে আমরা এসেছি। এতটুকু হবে হচ্ছে এই কলামগুলোর লেন্থ, প্রতিটা কলামের লেন্থ, ঠিক আছে? এবং এটা হাইফেন দিয়ে করে নিব, এবং জেনপ্যাড যে জিনিসটা পাঠাবে সেটাকে আমরা এইভাবে সেন্ট্রালাইজড করে নিব আর কি, ঠিক আছে? এখানে ওই ইকুয়েশনটাও তুমি একটু দেখলে মোটামুটি হয়ে যাবে। এখন আসলে জেনপ্যাড সে নিজে কি করতেছে, সে যেটা করতেছে সেটা হচ্ছে যে কোনো একটা এই ফুল স্ট্রিংটার ক্ষেত্রে দেখো, এই ফুল স্ট্রিংটার শুরুটা হচ্ছে এই এই এতটুকু অংশ যেরকম, এটাকে রিভার্স করলেই তুমি পাচ্ছ এই পাশের অংশটা। তার মানে আমার আসলে এই পাশের অংশটা জেনারেট করতে হচ্ছে, এবং লাস্টে এই পাশ থেকে বড় ক্যারেক্টার একটা একটা করে ছোট করে আস্তে আস্তে যে ক্যারেক্টারটা থাকে সেটা মাঝখানে বসিয়ে দিলেই হচ্ছে। সো আমরা প্রথমেই ধরে নিয়েছি এই n+96, অর্থাৎ n এর ভ্যালু যা হবে, n এর ভ্যালু সর্বনিম্ন যদি 1 হয়, 1 হতে পারবে। সো 1 হলে 96 + 1 মানে 7, 97 হবে। অর্থাৎ ছোট ক্যারেক্টার, ছোট হাতের এ এর আস্কি ভ্যালু হচ্ছে 97। সো আমরা যেটা করেছি সেটা হচ্ছে এই 97 অর্থাৎ ধরো এখানে যদি 5 যায় তাহলে 5 যোগ করলে এটা ই আসবে। সো ই ক্যারেক্টারের সাথে এই হাইফেনটা যোগ করে দিছি, ই ক্যারেক্টারের সাথে হাইফেনটা যোগ করে দিছি। এরকম চলবে কতবার? এই কে বার চলবে। প্রথমবার 0, দ্বিতীয়বার 1, মানে প্রথমবার কিন্তু ই এর আশেপাশে কিছু নাই, ঠিক আছে? দ্বিতীয়বার ই ডি এর আশেপাশে জাস্ট একবার
চালালেই হচ্ছে এই ইটা এখানে ই হাইফেন যুক্ত হচ্ছে, আর তারপরে আমি ই এর মান 1 কমিয়ে ওয়াই এর মান 1 কমিয়ে দিচ্ছি, তার মানে এর পরের বার যদি ক্যারেক্টারে নাও সেটা আসবে হচ্ছে ডি। ঠিক আছে, সো এটা করার পরে আমার রেটের মধ্যে আছে এই পাশের অংশ। ঠিক আছে, এই পাশের অংশ রেটের মধ্যে আছে, আর এই এখন কোন ক্যারেক্টারটা বসবে সেই ক্যারেক্টারটা ওয়াই এর মধ্যে আছে, মাইনাস হয়ে অলরেডি সেটা রয়ে আছে, সো সেটাকে আমি এখানে বসিয়ে দিলাম। আর এরপরে আমি হচ্ছে জয়েন করলাম এই 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 স্ট্রিংটাকে আমি এই রেট স্ট্রিংটাকে আমি ভাগ করলাম, ভাগ করে রিভার্স করলাম, অর্থাৎ লিস্ট, এটা একটা লিস্ট জেনারেট হলো। ঠিক আছে, এটা তোমরা ওই যে নিচে দেখেছো, এটা এইভাবে লিস্ট জেনারেট হচ্ছে এবং রিভার্স করে আমরা এটাকে রিভার্স করতেছি। ঠিক আছে, লিস্টটাকে রিভার্স করলাম, রিভার্স করার পরে এই লিস্টটাকে আমরা কোনো প্রকার ডেলিমিটার না দিয়ে জয়েন করলাম, অর্থাৎ একসাথে হয়ে গেল। সো রেটের জাস্ট অপোজিটটা আমরা এখানে ই করেছি। এটা তুমি চাইলে ফর লুপ দিয়ে, এটা যদি না বুঝো ফর লুপ দিয়ে রেটের একটা বিপরীত ই ক্রিয়েট করে নিলেও হবে। ঠিক আছে, সো তারপর আমরা এটা রিটার্ন করে দিলাম। সো এই জেন প্যাটের কাজটা এখানে হয়ে তারপরে এভাবে চলে আসলো আর কি। এই তো, সো এটা একটু বুঝে বুঝে করতে পারো, এটা ভালো জিনিস। এখানে এগুলো একটু জাস্ট, এগুলো প্যাটার্ন গুলা কিছুই না, জাস্ট তোমাকে একটু বুঝে বুঝে ধরতে হবে যে ওকে এই ধরনের প্যাটার্ন এইভাবে কাজ করে, আর কিছুই না। ঠিক আছে, সো ঠিক আছে, যদি কোনো কোশ্চেন থাকে করে ফেলো, নাহলে আমরা শেষ করব আজকে। সো যাদের কোশ্চেন নাই তারা চলে যেতে পারো, আমি জাস্ট এটার টাইটেল গুলো কপি টপি করে রাখতেছি যাতে পরে ভুলে যাবো আর কি। তো যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকে শেষ করব, যদি কোশ্চেন থাকে তাহলে বলতে পারো। সো নেই কোশ্চেন, থ্যাংক ইউ, সরি আজকে লেট হয়ে গেল।